প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে আজকে আরেকটা আপনাদের নতুন আরেকটি কাজ দেখাবো। এটা একটি সিআরটি টেলিভিশন। যে টেলিভিশনটা হচ্ছে ওয়েস্টার্ন সিআরটি টেলিভিশন। তো এটার কিন্তু আপনার এই পাওয়ার বাতিটা জ্বলতেছে না। তো এর ফল্ট কোথায়, এই ধরনের বিস্তারিত কিছু আপনাদের আজকে আমি ধারণা দেব, যে এটা কেন চলতেছে না, ফল্ট কোন জায়গায়, ঠিক আছে, এইসব ব্রাইটিস আপনাদের অনেক ধারণা দেব। এটা আমি খুলে নিয়েছি, অনেক আগেই খুলে নিয়েছি। তো খুলে নেওয়ার পর ব্যাক পার্টটা খুলে নেওয়ার পর আপনাদের ভিডিও করে আমি দেখাচ্ছি যে এটার মূলত ফল্ট কোথায়, কোন জায়গা। তো এই ধরনের ধারণা আজকে আপনাদের দেবো যে কোন জায়গার সমস্যা। এটা কিন্তু যে আগে কাজ করছে সে কিন্তু আগে KLY ব্যবহার করছে। তো তো এখানটায় আপনার তো এখানে তো আপনার দেখা যায় যে 110 ভোল্টে কোনো ভোল্টেজ নেই। তো কোনো জায়গায় এটার ভোল্টেজ নেই, আপনার ফ্লাইওভারের কি ভোল্টেজও কোনো ভোল্টেজ নেই। তো আমার এখানে একটা দেখা যায় আজে বাজে সাউন্ড আছে। তো আপনারা ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন, তো আপনাদের জন্য যারা কাজ করতে পারেন বা নিজেদের সিআইটি যদি নিজেরা ঠিক করবেন, তো আপনারা বুঝে নেবেন যে আমার এখানে একটু বাজে বাজে সাউন্ড হয়। রাস্তার পাশে তো দোকান, তো দেখা যায় একটু আজে বাজে সাউন্ড হয়। তো নো মাইন্ড। তারপর এখানে কিন্তু দেখা যায় আপনার 100, যেখানে আপনার 10 বা 5, 8 এই ভোল্টেজে কিন্তু কোনো ধরনের ভোল্টেজ নেই। তো কোনো জায়গায় কোনো ভোল্টেজ নেই আপনার। এখানে আপনার পার্টিকেলের 25 ভোল্ট কোনো ভোল্টেজ নেই, আপনার 10 ভোল্ট, তারপর সাউন্ডের যে ভোল্টেজ, কোনো জায়গায় কোনো ভোল্টেজ নেই। তো ভোল্টেজটা কেন আসতেছে না, এটা আপনার দেখতে হবে। যে পাওয়ারের এপাশে কিন্তু আমার, ঠিক আছে, টোটালে কিন্তু এখানে পাওয়ারের এপাশে কিন্তু ভোল্টেজ সব জায়গায় কিন্তু আছে। তো ভোল্টেজ থাকলে আপনার প্রধানত, ঠিক আছে, আগে কাজ করবেন যে, ঠিক আছে, এই যে আপনার যে ফ্লাইব্যাকের যে ভোল্টেজ, যে 110 ভোল্ট, এখানে একটা রেজিস্টার দেওয়া আছে। তো এই রেজিস্টারটা কিন্তু আপনারা আগে খুলে নেবেন। খুলে নেবার পর তারপরে দেখবেন যে তারপরে দেখা যায় এইবার যদি শর্ট থাকে, তো এইটা হয়তো চলতে পারে, তো স্টার্ট হয়ে যেতে পারে। তো আগে দেখেন, ছুটিয়ে দেখবেন আগে। তো আমিও দেখবো ছুটিয়ে কী অবস্থা দাঁড়ায়। তো আমি রেজিস্টরটাকে ছুটিয়ে নিয়েছি। এটা কিন্তু ওয়াটটাকে 1 ohms রেজিস্টর। তো ঠিক আছে, আপনার আপনার হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে আপনার একটা 1 ohms রেজিস্টর। তো আমি কিন্তু টোটালি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু টোটালি কিন্তু দেখা যায় বা লাইনটাকে কিন্তু আমি ছুটিয়ে নিয়েছি। তো আপনারা এভাবে শর্টটা ছুটাবার আগে দেখা যায় এখানে কিন্তু এখানে আপনার হরাইজনটা ট্রানজিস্টর ছুটিয়ে নেবেন। ছুটিয়ে নেওয়ার পর, ঠিক আছে, তবে এই লাইনটা ছুটালে হবে। তো ভিউয়ার্স দেখেন, তো তারপরে কিন্তু আমার এখানে কোনো ভোল্টেজ নেই। তো কোনো জায়গায় কোনো ভোল্টেজ নেই। আমি কিন্তু আবার দেখাচ্ছি, কোনো জায়গায় কোনো ভোল্টেজ নেই। কোনো আপনার যে কটা ভোল্টেজ আছে, আপনার কোনো ভোল্টেজ কিন্তু কোনো জায়গায় পাশে কিন্তু নেই। তো তারপরে একটা ব্যাপার খেয়াল রাখবেন, আমার কিন্তু দেখা যায় এখানে আপনার যে পাওয়ার, কিন্তু পাওয়ারে কিন্তু আমার কিন্তু এখানে ভোল্টেজ আছে, তো এখানে এটা নেই। তো দেখা যায় যে এখানে কত আছে, না এখানে, হ্যাঁ এখানে ভোল্টেজ আছে আপনার। তো পাওয়ার বিপরীত সাইডে ভোল্টেজ আছে। তো আগে দেখবেন যে ওই যে আপনার একটা ওখানে KLY পাওয়ার সাপ্লাই আছে, ওটাকে আপনারা একটু লাগিয়ে দেখে নেবেন, চেঞ্জ করে দেখে নেবেন ওইটা ভালো আছে না শেষ হয়ে গেছে। তো আগে আপনারা ওইটা একটু দেখে নেবেন। তো
এখানে কিন্তু দেখা যায় কিন্তু এটা ঠিক আছে, কিন্তু কাজ করতেছে না। তো হয়তো ঠিক আছে, এটা হয়তো নষ্ট হয়ে গেছে। তো আপনাকে আগে চেঞ্জ করে দেখতে হবে। যেটা চেঞ্জ করার পরে যে ওখানে আপনার ভোল্টেজ আছে কি না, তো সেইটাকে দেখবেন। তো এটাকে আমি চেঞ্জ করব। যে কোনখানটায় ইউজ করে সেটা তো আপনারা জানেন, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি লাগিয়ে নিয়েছি। তো আপনারাও ঠিক আছে কোন জায়গাটায় কোনটা ইউজ করে কেএলওয়াই আমি কিন্তু দাঁড়িয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদের। তো আপনারাও ঠিক এভাবে লাগিয়ে নেবেন। তো আমি আবার দেখাচ্ছি যে তো ভিউয়ার্স, যে আমার এটা কিন্তু হ্যাঁ ভোল্টেজ আসছে। তো আপনারা ওইভাবে ঠিক আছে দেখে নেবেন। ওটা আমার কিন্তু সমস্ত কিন্তু এটা কিন্তু সমস্যাটা ছিল আপনার, যে ওই যে কেএলওয়াই সার্কিটটা কিন্তু সমস্যা ছিল। তো হয়ে গেছে। আপনাদের কিন্তু আমি টোটালি কিন্তু A to Z আমার যে কাজটাকে কিন্তু আপনাদের কিন্তু A to Z আমি দেখিয়েছি। তো আপনারাও যে অবশ্যই একটু দেখে নেবেন। আমার কিন্তু প্রত্যেকটা ভোল্টেজ কিন্তু ঠিক আছে। তো আপনারাও কাজের ক্ষেত্রে এভাবে সবগুলো কাজ দেখে নেবেন। তো এভাবে দেখে নিলে আপনার দেখা যায় ঠিক আছে, এভাবে আপনারা সবাই কাজ করতে পারবেন। ঠিক আছে আপনার এখানে তো সব জায়গায় সব ভোল্টেজ কিন্তু আমার ঠিক আছে। তো আপনারাও এভাবে আপনারা দেখে নেবেন। তো হ্যাঁ ঠিক আছে, আমার ভোল্টেজ সবগুলো ভোল্টেজ কিন্তু আমার ঠিক আছে। তো হ্যাঁ, আমার সবগুলো ভোল্টেজ কিন্তু ঠিক আছে ভিউয়ার্স। তো আহ, আপনারা আমার এই ভিডিওটি যদি দেখেন অবশ্যই বুঝবেন যে একটা সিআরটি টিভি কীভাবে ঠিক করে। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এরকম অনেক ধরনের ভিডিও আপনাদের আমি দেব, যে সিআরটি টেলিভিশন কিভাবে ঠিক করতে হয়। তো এই ধরনের ধারণা আজকে আপনাদের দেব আমি। তো আমার চ্যানেলটিতে আরও ভিডিও আছে, আপনার ইলেকট্রনিক্স হতে ইলেকট্রিক্যাল ভিডিও সব ধরনের ভিডিও আছে ভিউয়ার্স। তো ভালো লাগলে আমি আবারও বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো